মুশফিকুর রহিম বাংলাদেশের ডিপেন্ডেবল প্লেয়ার, বাংলাদেশের সবচেয়ে স্থায়ী একজন প্লেয়ার, যার উপরে সবাই সারা জীবন নির্ভর করে আসছে এবং তার উপরে ট্রাস্ট করে আসছে যে সে দেশের জন্য কিছু একটা করবে এবং টিমের জন্য কিছু একটা করবে। প্রতিটা ম্যাচে আমরা যদি দেখি টপ ওয়ার্ডার ব্যাটসম্যানরা খারাপ যখন করে তখন আমাদের একটা ভরসা মুশফিকুর রহিম একটা কিছু করবে। আজ সে মুশফিকুর রহিমের 100তম টেস্ট ম্যাচ, অলরেডি সে 99 রানে নট আউট আছে এবং আজকে নামবে, সেখানে সে 100 করবে। তবে হ্যাঁ, সে যদি 200 রান করতে পারে, ওয়ার্ল্ড রেকর্ড যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, তার নিজের ক্যারিয়ারের 100তম টেস্টে ডাবল 100, যেটা এখন পর্যন্ত কেউ করতে পারেনি। যদি সেটা করতে পারে মুশফিকুর রহিম ইতিহাসের পাতায় আবার নাম লেখাবে। এমনিতেই বাংলাদেশের সবচেয়ে ভরসা, সবচেয়ে ভালো একজন প্লেয়ার মুশফিকুর রহিমের টোটাল টি-20 টেস্ট ওডিআই মিলিয়ে 15,000 রান। তার টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান 219 এবং তার টোটাল রান 6,328, যেটা নেক্সট ম্যাচে আরো বাড়তে পারে। এবং ওডিআইতে তার মোট রান 7,795 এবং হাইস্ট রান 144, সেটা শ্রীলঙ্কার এগেনস্টে। এবং টি-20 তার 1500 রান, হাইস্ট রান 72 রান, এবং সেটা জিম্বাবুয়ের এগেনস্টে। এত সুন্দর একটা ক্যারিয়ার, যেটা ইতিহাসের পাতায় লিখে রাখার মতো এবং বাংলাদেশের পাতায় লিখে রাখার মতো। তাহলে সে মুশফিকুর রহিমের 100তম টেস্ট ম্যাচে আমরা যারা মুশফিকের ফ্যান, আমরা কি চাই না যে মুশফিকুর রহিমের জন্য এক্সট্রা একটা স্ট্যান্ড বাই তৈরি করুক, যেখান দিয়ে মুশফিকুর রহিম আসবে, পিছে থেকে সবাই মুশফিক করে চিল্লাবে, আর মুশফিকুর রহিম যখন মাঠে ঢুকবে তখন পিছে থেকে দেখবে যে তার ফ্যান ফলোয়ার এখনো আছে, আর সবার সামনে তার বাবা দাঁড়িয়ে থাকবে, কারণ তার বাবা তার প্রতিটা ম্যাচ উপভোগ করে। আমরা ছোটবেলাতে দেখে আসছি তার বাবা তার প্রতিটা ম্যাচ দেখে। তাহলে কি এটা কি একজন বিসিবি বোর্ডের কি সে জিনিসটা করা দরকার ছিল না? এবং সে যখন 100 করবে, ব্যাটটার হেলমেটটা উপর উঠিয়ে ধরে সে পুরা ক্রিকেট স্টেডিয়ামকে দেখাবে, আর তার যে ফ্যান ফলোয়াররা তারা মুশফিক বলে চিল্লাবে। বিসিবি বোর্ডের সামান্য এতটুকু করতে পারেনি মুশফিকের জন্য? সে কি না দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে, সে কি না দিয়েছে? ক্যাপ্টেন্সি বলেন, ব্যাটিং বলেন, উইকেট কিপার বলেন, বাংলাদেশের নাম্বার 1 উইকেট কিপার সে। তারপরে আর আগে তার চেয়ে ভালো কোনো উইকেট কিপার আসবে কিনা আমি জানি না, তবে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা উইকেট কিপার মুশফিকুর রহিম, 3 ফরম্যাটে। তো আমরা কি পারি না? আমাদের বিসিবি বোর্ডের কিছু এতটুকু সামর্থ্য নেই সে একটা স্ট্যান্ড বাই তৈরি করবে না, কারণ সে মুশফিকুর রহিম 100তম টেস্ট খেলছে, ব্যাস কনভারসেশনে গেছে, গিয়ে মাইকের সামনে বলছে যে মুশফিকের জন্য এটা সেটা সম্ভাবনা, একটা কেস মাথা দিয়ে দিয়েছে, ব্যাস শেষ, খালাস, এতটুকুই। কেন আমরা সবাই মুশফিকের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকবো, একটা স্ট্যান্ড বাই থাকবে মুশফিকের জন্য, মুশফিকুর রহিম ঢুকবে মাঠে, আমরা চিল্লাবো, মুশফিকুর রহিম সেঞ্চুরি করবে, আমরা চিল্লাবো, মুশফিকুর রহিম ডাবল 100 করবে, সেটা আমরা উদযাপন করব। এবং মুশফিকুর রহিম যখন ভিতরে যাবে, ডাবল 100 করে আউট হয়ে যখন ভিতরে যাবে, তখন সে যাতে একটা মুহূর্ত নিতে পারে তার নিজের ক্যারিয়ারটাকে। আমরা চাইলে সেটা করতে পারতাম, বিসিবি বোর্ড চাইলে সেটা করতে পারতো, এতটুকু তো করতে পারতো তার জন্য। কিন্তু আমরা বিসিবি বোর্ড আমরা না করেছি তামিম ইকবালের জন্য, না করেছি সাকিবের জন্য, না করেছি মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, কারোর জন্যই করি নাই। আমরা মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের নাম্বার 1 ক্যাপ্টেন, নাম্বার 1 বলার, তাকেও আমরা সম্মাননা দিই নাই। তারা তো ডিজার্ভ করে। তামিম ইকবাল বের হয়ে গেল, সাকিব আল হাসান এখন খেলতেছে না বাংলাদেশে, সে আশাটাই অনিশ্চিত, বাইরের লিগ গুলা খেলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে আসতে পারতেছে না। বাংলাদেশে এরকম বেহাল অবস্থা, তারপরও তাকে আনতেছে না। তো আমি নিজে মন থেকে দোয়া করি মুশফিকুর রহিম তার ক্যারিয়ারটা 100 নয় 150 পর্যন্ত নিয়ে যাক। সেটা কতটুকু পসিবল জানি না, তবে হ্যাঁ, আমরা চাই মুশফিকুর রহিম আরো খেলুক, বাংলাদেশকে আরো কিছু দেখ। আমরা মুশফিকুর রহিমের একজন ফ্যান, মুশফিকুর রহিমের একজন ভক্ত হয়ে এতটুক আবদার করছি সবার কাছে। তো সে যখন লাস্ট ক্যারিয়ার ম্যাচ খেলবে তার টেস্টের, অন্তত ওই দিন অন্তত বিসিবি বোর্ড আপনারা একটা স্ট্যান্ড বাই তৈরি করবেন তার জন্য, তাকে বলে দিবেন, অন্তত যে তাকে বলে দিবেন যে মুশফিক তোমার এটা লাস্ট টেস্ট ম্যাচ,
তুমি এরপরে আর খেলবে না, তোমাকে এরপরে আমরা চাই না। আর যদি মুশফিকুর রহিম তার নিজের থেকে বলে যে আমি টেস্ট ম্যাচ আর খেলবো না, সেটা হচ্ছে মুশফিকুর রহিম বলে দিলে একটা স্ট্যান্ড বাই তৈরি করবেন, পরে আমরা যাতে মুশফিকুর রহিমকে একটা ছোট্ট একটা সম্বোধনা দিতে পারি, এটা অন্তত বিসিবি বোর্ডের কাছে আমার অনুরোধ। তো যারা যারা মুশফিকুর রহিমের সাপোর্টার, মুশফিকুর রহিমকে সাপোর্ট করেন, মন থেকে সাপোর্ট করেন। আমার মনে হয় না মুশফিকুর রহিমের হেটার কেউ আছে। এখন পর্যন্ত ক্যারিয়ারে মুশফিকের হেটার কেউ নেই। আর যদি কেউ হেটার হয়েও থাকেন তাহলে সে ক্রিকেট সম্বন্ধে জানেন না, বুঝেন না। তো এতটুকু অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে বিসিবি বোর্ডের কাছে যায়। আর হ্যাঁ, আপনি যদি মুশফিকুর রহিমের ফ্যান হয়ে থাকেন একটা লাইক করবেন, নিচে মুশফিক লিখে একটা কমেন্ট করবেন। আর বিসিবি বোর্ড কি মুশফিকের সাথে ঠিক করছে কি করেনি সেটাও কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ছোট ভাই আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করেছে। ধন্যবাদ। আর মুশফিকুর রহিম কত রান করতে পারবে আজকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।